তোমরা সকলেই জানো যে পাওয়ার মিউজিক বাগনানে কিন্তু এই মুহূর্তে ফিটিং চলছে। আর পীযূষদার একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, সেই কারণে কিন্তু পীযূষদা আসতে পারেনি। তো সেই কারণে সুমনদার কাছ থেকে কিছু কোশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরবো। কি করেছে চালাও না, এটা হৃদয় রিমিক্সের নিউ ট্রেন্ডিং স্পিকার চেক, এটা বাজবে। নিউ ট্রেন্ডিং স্পিকার চেক হৃদয় রিমিক্সের বাজিয়ে দেখছে, সুমনদাকে পাঠিয়েছে। High frequency check completed. Next checking need frequency. হৃদয় রিমিক্স তাই দাদা, বাগনান স্পেশাল। তো বাগনানের স্পেশাল কিন্তু হৃদয় Checking need রিমিক্সের frequency check completed. Now checking the low সুমনদা কিন্তু frequency. গাড়িতে চেক করে নিচ্ছে। এখানে অতটা ফিল হচ্ছে নি, বড় বক্স না হলে বড় ফিল বক্সে হবে। বোঝা যাবে। ডিপ বেসটা ওতে পাওয়া যাবে, পাওয়ার মিউজিকের বক্সে। Overall frequency check complete. This is a king of the power music and remixed by DJ Sidoy Remix. এটা তো ইয়ের মতো করেছে, উড়িষ্যার মিক্সার গুলার মতো। আগের থেকে ডান্স টাইপের সাউন্ড, মানে আগের থেকে একটু ইমপ্রুভ করেছে ওর। হৃদয় তো এখনো ফেস রিভিল করলো, এবার একটু হামিং মারছে। কিন্তু পীযূষদার মানে অ্যাক্সিডেন্টের জন্য সেটা একটু সম্ভব হয়ে ওঠেনি, প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে সমস্যা আর কি। মোটামুটি আপডেট দেখতে অবশ্যই পাবো। হ্যাঁ, আপডেট তো 100% আসবে, সেটা হয়তো একটু লেটে আসতে পারে, সেটা হচ্ছে ব্যাপার। আর এখানে কিছু কি মানে এখানে এসে কি রকম লাগছে, মানে মানে এখানে বাগনানে তো দেখো, আমি তো কলকাতা প্রায় যাই, বাগনানও আসি, এখানকার অনেক মানুষের সঙ্গে আমার পরিচিত আছে, মানে আমার বিজনেস রিলেটেড অনেকের সঙ্গে পরিচিত আছে। বাগনানের মানুষ খুব ভালো, এটা জানি। এখানে রোড শোটা কোটা অবধি টাইমিং রয়েছে? রোড শোটা দাদারা যেটা বলেছেন যে সন্ধ্যা 6টা-7টা থেকে স্টার্টিং। খুব বেশি তো রোড শো হবে না, 4-5 অল্প জায়গা, হ্যাঁ অল্প জায়গা। আর এখানে অনেকে বলছে যে পাওয়ার বর্মন আছে, মানে একটু তো মানে মুখোমুখি যদি হয় খুবই ভালো। তো সেই ব্যাপারে কি হতে পারে কিছুটা? সেটা তো পাবলিকের মনোরঞ্জনের জন্য আর সেটা তো আমি কিছু জানি না, মানে কমিটির উপর। হ্যাঁ, কমিটির উপরে। বাকি কমিটির দাদারা বলেছেন যে এখানে মোটামুটি যেভাবে রোড শো হয় ভগবানের নাম করে, সেইভাবে মোটামুটি পূর্বে যে বিগত দিনে যেটা হয়ে এসেছে ওই রকমই হবে। হ্যাঁ, মানে শান্তি শৃঙ্খল ভাবে একদম একদম। আর ওখানে কটা পর্যন্ত হবে এটা তাও মোটামুটি দাদারা যেটা বলেছেন ওই 9টা থেকে 10টার মধ্যে শেষ হবে। কিন্তু পাওয়ার মিউজিকের প্রচুর আপডেট রয়েছে, তো আপডেট রয়েছে। এবার পীযূষদার সঙ্গে সবকিছুই আমার সঙ্গে প্রত্যেক দিন আমার ইগরা সোনা ইঞ্জিনিয়ারিং যে আমার পার্টসের দোকান আছে, পাইকারি পার্টসের দোকান আছে, ওখানে অফিসে আমার দুজন বসে সবটাই হ্যান্ডেলিং করি, ওখান থেকে সবকিছুই আপডেট সবকিছু দিই। এবার পীযূষদার অ্যাক্সিডেন্টের কারণে আপডেটটা হয়তো একটু দেরি, কিন্তু এখানে কিন্তু নতুনত্ব আছে আমাদের এই সচরাচর এই কি হয়, ভোকাল মিট, প্রেসার মিট এত লাগিয়ে করা হয় না। তো এখানে আমরা সব লাগিয়েছি যাতে কোয়ালিটি সবকিছু মেনটেন থাকে। বাগনানে অনেকটাই বেটার দেখতে পাবো, 100% বেটার। আর এখানে ইডিএম এর উপরে বেশি ফোকাস করা হয়। একদম ইডিএম, মানে এখানে তো মানে অ্যাকচুয়ালি এখানে প্রচুর ক্রাউড হয়, আমি যেটা শুনেছি প্রচুর ক্রাউড হয়। তো সেই জন্য ক্রাউড যেহেতু হয়, সবাই কিন্তু নাচে। আমি আগের বছরের ভিডিওগুলোও দেখেছিলাম, বর্মনের সেটআপ ছিল বেশ, মানে প্রচুর মানুষ নাচানাচি করছে। তো আমরাও চেষ্টা করেছি যে ইডিএম এর উপরে বেশিটা ফোকাস করার জন্য। আচ্ছা, মেনলি ইডিএম এর উপরে। আর রোড শো চলাকালীন কোনো হামিং গান বা ডিজে গান চলবে না? না, ডিজে গান তো দেখো, এডিএমও তো ডিজে, হ্যাঁ মানে হামিং টাইপটা হয়তো, হ্যাঁ ওটা কমিটির দাদারা যেভাবে যেরকম যা বলেছেন সেইভাবেই হবে, হলে বুঝতে পারবে। আচ্ছা, মানে এখানে মেনলি যেটা সারপ্রাইজ দিতে হবে সেটা হচ্ছে রোড শোর উপরে। একদম অবশ্যই। আচ্ছা, এবং মানে সমস্ত অডিয়েন্স, প্রচুর ক্রাউড হবে, প্রচুর মানুষ দূর দূর থেকে আসবেন। সবাইকে আমি বলবো যে সবাই এসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, যে কোনো সেটআপ, 3টা সেটআপ থাকছে, যে কোনো সেটআপের সামনে আপনারা এনজয় করুন, আনন্দ করুন, নাচুন, কোনো চাপ নেই, কোনো গন্ডগোল কোনো কিছু এইসবের মানে এইসবের দিকে আপনারা যাবেন না বা চেষ্টাও করবেন না, যাতে শান্তি শৃঙ্খলাভাবে রোড শোটা শেষ হয়, ওটাই বলে। পীযূষদা এখন কোনো ফিল্ডে যেতে পারবে? পীযূষদা এখন দেখো, ওনার যেভাবে পায়ের অপারেশনটা হয়েছে, যে জায়গাটায় হয়েছে, পুরো তো বেড রেস্ট এখন 2 থেকে 2.5 মাস।
2 থেকে আড়াই। হ্যাঁ, বাড়ি থেকেই বেরাতে পারবেন না 2-2.5 মাস, ঠিক আছে? আচ্ছা, অনেকেই বলছিল উড়িষ্যা মোটোতে একটা বিগ সেটআপ লাগবে, মানে এর পরের বছর আর কি, মানে কি হ্যাঁ, বলছো? ওটা 100% লাগবে, ওটা কোনো লোকানোর কোনো ব্যাপার নেই। ওখানে আমরা ফার্স্ট টাইম লরিতে বাঁধবো। লরিতে হ্যাঁ, বানাবে, লরির পেছনেই বাঁধবো। আর মানে সেই হিসাবে সেটআপও তৈরি হবে। সেই হিসাবে সেটআপ তৈরি হয়ে আছে, আর কিছুটা বাকি আছে, সেটাও হবে। মোটোতে মানে নতুন মোটোতে একটা অন্য স্টাইলে সেটা আলাদা চমক থাকবে। আচ্ছা, যেটা হচ্ছে বাইরেও চলবে হ্যাঁ, সেটআপটা। বাইরে তো অবশ্যই ওই রকম সিস্টেমে বুকিং হয়েছে, আরো 2-1টা বুকিং হয়েছে। সেটা পরে বলবো কোথায় কি হয়েছে এখন। সিগারেট রয়েছে, হ্যাঁ, সেটা সিক্রেট। কারণ এখন থেকে হলে প্রচুর হাইলাইট হবে। হাইলাইটের ব্যাপার না, মানে ওনাদের কমিটির থেকে বারণ আছে। টোটালি, তাহলে উড়িষ্যা মোটোতে একটা চমক দেখতে হ্যাঁ, পাবো। মোটোতে তো যাবে, কিন্তু 100%। লরিতে বাঁধা হবে। লরিতে বাঁধা হবে, অন্য স্টাইলে বাঁধা হবে, অন্য অনেক কিছু নতুনত্ব তোমরা দেখতে পাবে। বক্স কি পপের উপরে রয়েছে না? না না, পপের উপরে পপের উপরে। পপের উপরে থাকবে। হয়তো নতুনত্ব কিছু মডেল থাকতে পারে, বা নতুনত্ব কিছু স্পিকার থাকতে পারে, ওটাও থাকতে পারে। আচ্ছা, আচ্ছা। আলোচনা হয়েছে দাদার সঙ্গে। তো ধন্যবাদ এইটুকু আপডেটটা দেওয়ার জন্য সুমনদা, কারণ এটাই চেয়েছিল, কারণ আমাদের মেদিনীপুরের সেটআপ লরির পেছনে বেঁধে কিরকম রেসপন্স হয়, হয়তো পাওয়ার মিউজিকের কাছ থেকে পাওয়ার মিউজিক না, যে কোনো সেটআপ না, লরির পেছনে বাঁধলে না দেখতে রেজাল্ট ভালো হবে, মোটো দেখতেও থেকে ভালো হয়তো লাগবে, দেখতে পাবো। দেখতেও ভালো লাগবে, রেজাল্টও ভালো হবে। কেন বলছি, যে কোনো সেটআপ যখন লরির পেছনে বাঁধা হয়, দেখো আমরা ইঞ্জিন ভ্যানে বাঁধি বা ট্রাক্টরের ট্রলির উপরে বাঁধি সেটআপ, ওটা কিন্তু অনেকটা হাইটে বাঁধা হয়। হ্যাঁ, অনেকটা হাইটে। ধরে নাও 3 ফুট 4 ফুট 4.5 ফুট হাইটে বাঁধা হয়। তো যখন লরিতে বাঁধা হবে না, ওটা কিন্তু দেখো মাটি থেকে কিন্তু জাস্ট 1 ফুট দূরত্ব করে তুমি বাঁধতে পারবে নিচ থেকে। মানে ওর বেসটা পুরো বেস, ওর প্রেসার লেভেলটা কিন্তু আলাদা হবে। মানে পা থেকে মাথা অবধি নিবে। হ্যাঁ, এবং দেখতেও ভালো লাগবে। আর অনেক জায়গায় মানে হাইটের ম্যাটার করে, তো ওটাতে অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, হাইটটা অনেকটা উপর থেকে নামবে নিচে থেকে। মানে অনেকটা সুবিধা। এবার কাওয়াড় যাত্রার থেকে তো ঘুরে এলে অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেছে, খারাপ ভালো অনেকে। তো দেখো, যে কোনো ভালো কাজ করতে গেলে মানে যে কোনো কাজ করতে গেলে খারাপের খারাপ সম্মুখীন। ভালো সবকিছুই হয়, সম্মুখীনও করতে হয় খারাপ ভালো। তো এর পরবর্তীতে কি কাওয়াড় যাত্রার কিছু প্ল্যান রয়েছে? কাপড় যাত্রায় অলরেডি প্রায় বুকিং আছে বলতে গেলে। আছে, এবার তারপর সামনে এলে হ্যাঁ, পরিস্থিতির উপর সেম ডিপেন্ড করবে। কমিটিতে প্রায় বুকিং আছে সেরকমই বলতে গেলে। মানে সামনে এলে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, হয়তো তোমরা 2-3 সপ্তাহের মধ্যে কে বুকিং করেছে কি ব্যাপার সেটাও হয়তো আমি আপডেট দিয়ে দেবো। আচ্ছা, তোমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। হ্যাঁ, আমার সঙ্গেই কথা হচ্ছে আচ্ছা, ভাড়ার আচ্ছা। ব্যাপারটা, তো 2-3 সপ্তাহের মধ্যে হয়তো আপডেটটা এবং এগ্রিমেন্ট পেপারও আমি দিয়ে দেবো। আবার এরপর নেক্সট পাওয়ার মিউজিক যখন বাইরে যাবে, সমস্ত ওই রোডের পেছন দিকে স্ট্রাকচার হ্যাঁ, হবে সব বানানো। লরি, এবারে সব লরির পেছনেই বাঁধা। তো এটা দেখে খুব মানে ভালো লাগবে, কারণ মেদিনীপুরের সেটআপ এই স্টাইলে অনেকেই চাই, কারণ আমরাও চাই, কারণ এই স্টাইলে বান্ধব বা রেসপন্সও না, বাইরেও অন্যান্য গাড়িতে বাঁধাও প্রবলেম আছে, রোড শো করাও প্রবলেম আছে। ওখানে যেরকম হরিদ্বারের ট্রলার উপরে ছিল, হ্যাঁ। ট্রলার উপরে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তাও একটা প্রবলেম কি হয়েছে, আমাদের পপ ব্যাস যেখানে বক্স বাঁধা হয়েছে হ্যাঁ। তার সামনে ট্রাক্টরের সামনে আবার দুটো box। কারণ তখন দেখো এই যে মাঝখানে যে গ্যাপিং, দর্শক থেকেও গ্যাপিং, আর দুটো মানে বক্স middle আলাদা আলাদা position জায়গায়, কোনোদিনও তখন একটা মানে সাউন্ড কাটার একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে না? মোটামুটি আমরা তো ছিলাম কাওয়াড় যাত্রাতে, যে রেসপন্সটা ছিল 40টা স্পিকারে, বাকি এখানে যেটা 32টা স্পিকারে 2 বেসের মধ্যে পাচ্ছি, মানে সেটা কিন্তু ওই দিন এখানে আরো বেশি এখানে হয়েছে। বেশি মনে হয়। হবে তো, মানে দেখো কিছু বক্স আছে, মানে ধরো না 7-8 ফুট দূরে, 7-8 ফুট কি প্রায় 10 ফুট দূরে দুটো বক্স। ফোর বেসটাই অনেকটা সাউন্ড কিন্তু না, ফাঁকা জায়গা না, মানে সামনে অনেক দূরে বক্স থাকার জন্য এটা তো নিচের box বক্সটা আছে। হ্যাঁ, এবার ওটা সাউন্ড একটা কাটার ব্যাপার কাটার হয়ে গেছে। ব্যাপার আছে, মানে তার দৈর্ঘ্যটা অনেকটা হ্যাঁ, হচ্ছে। ওইটাই হয়েছে, আর কিছু না। মানে এবার ওখানেই বাঁধা হবে একদম পুরো লরিতে বাঁধা হবে একদম নিচু একদম ওই সিস্টেমেই বাঁধা আছে। সিস্টেম অলরেডি আমাদের একটা জায়গায় বুকিং কনফার্ম হয়ে গেছে বাইরে, এবং লরিও ঠিক করা হয়ে গেছে কোন গাড়িতে বাঁধা হবে, কেউ পুরো সেটিং হয়ে গেছে। আর সব বেসের উপর দিয়ে সাজানো হবে। বেস মিট মানে ভিডিও ব্যবহার করা হবে। সমস্তটাই আর একটা কথা দাদা জিজ্ঞাসা করি, দেখো তোমাদের কি- আমাদের তো যে পপ বেসের যে ওয়েস্ট বেঙ্গলের যে মিট, ওটা কিন্তু মিট নয় অ্যাকচুয়ালি, ওটাও বেস, ওটাও একটা বেস। ওটাও বেস। দুয়ের কোনো টপ আসার কোনো প্ল্যান রয়েছে? দুয়ের টপ, যদি দুয়ের বেস রয়েছে, দুয়ের টপ আসবে? দুয়ের টপ আসার সেরকম কোনো চিন্তা ভাবনা বর্তমানে নেই। আর যেটা আমরা ভাইরাল হচ্ছে, সবাই বলছে 24-এর বেস। 24-এর 24-এর বেস কি সত্যি আসছে? অ্যাকচুয়ালি 24-এর বেসের ব্যাপারে এখনো
মানে এমনি জাস্ট দু একবার আলোচনা আছে, কিন্তু আসার কোনো সম্ভাবনা এখন নেই। ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবময় ভিডিও হ্যাঁ, ছড়িয়ে 24 করলেই কি ভালো বাজবে না শুধু এন্টারটেইনমেন্ট করার জন্য পাবলিক? না, এগুলা মানে মানুষকে করার জন্য একটু আবার 24 যে আসছে। 24 এরকম একটা ব্যাপার করার জন্য হয়তো কেউ আগে ছাড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি 18-21 এর মধ্যেই বেটার। না আগে যখন হতো তখন মধ্যে 18 বেস করছে, 18 বেস ভালো নয়, কিন্তু না সেটা ওটা না, দেখো বড় স্পিকার লাগালে কিন্তু বেশি আমার থ্রো হবে, এরকম কোনো সে তো ব্যাপার হবে নেই। না, সে তো সামনে ঠিক আছে? ইয়ে করবে। তো ওটা একটা ম্যাচিং এর ব্যাপার থাকে, সেটা আমার থেকে পিয়ুষদা ভালো বলতে পারবে। আমার সঙ্গে আলোচনা হয় বলে আমি কিছু কথা হয়তো তোমাদেরকে বলতে পারলাম না, ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম, কারণ পীযুষ দা আসেনি তো সেই জন্য তোমার আমার কাছে সব কিন্তু আমার খবরটা ছোটবেলা থাকে। থেকে একটা সাউন্ড সিস্টেমের উপরে আলাদা একটা অ্যাট্রাকশন আছে। আমার বাড়িতে প্রায় 2-2.5 লাখ টাকার শুধু নিজে বাজানোর জন্য আমার সাউন্ড একটা সিস্টেম। কোশ্চেন রাখবো, বলছি তো যেহেতু পাওয়ার মিউজিকের সাথে আসো, পাওয়ার মিউজিককে অবশ্যই ভালো লাগে, পাওয়ার মিউজিক বাদে একটা সাউন্ডের নাম বলো তোমার খুব ভালো লাগে, পাওয়ার মিউজিক বাদে। একটা Power কেন, music একটা না? হলে অনেক ইয়ে হয়ে না, না, যাবে। কেন? কারণ কারণ দুটোই বলো, ভাল লাগে। পাওয়ার মিউজিক বাদে। বর্মনকেও ভাল লাগে, বর্মনও যে বাজায় বর্মনকেও ভাল লাগে। আর একটা নাম বলো মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর বাইরে থেকে দুটো বলো। আর ওয়েস্ট বেঙ্গলে আছে তো অনেক সেটা বাজে, ভালো বাজে, যেরকম বালাজি ভালো বাজে। আচ্ছা, তারপরে ওই সেদিন একটা বাজছিল কি বিবি মিউজিক, ওটাও দেখলাম মানে বেশ ভালো যদি বাজছে। আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে বলি, ঝাড়খণ্ড বা হচ্ছে তোমার উড়িষ্যা যে কোনো হোক। উড়িষ্যা ঝাড়খণ্ড বলতে উড়িষ্যাতে একটা আর্মি সেট বলে একটা আমি বাজানো দেখছিলাম, আর্মি মিক্স, আর্মি মিক্স। যেটা আর হচ্ছে যেহেতু- মোটোতে ছিল। হ্যাঁ ওটা কিন্তু ভালো বাজবে, কেননা ওর তো পপ বেস আমাদের এইখানকার পপ বেস সব আর লাগানো। উত্তরপ্রদেশে গিয়েছিলে, উত্তরপ্রদেশে কোন সেটআপটা সবচেয়ে বেশি ভালো লাগে? উত্তরপ্রদেশে মোটামুটি আমি যেটা ওই যে রাবণ টাবন বাজে, ওদের একটু ভালো বাজে, খারাপ না। কাসানাও ভালো, ঠিক আছে। সাগুন জিজে কেমন লেগেছে? সাগুন ডিজে মানে দেখো আমি তখন ছিলাম না, আচ্ছা। সাগুন ডিজের সঙ্গে যখন আর ওখানে সবথেকে একটা ভালো জিনিস কি দেখছিলাম, বন্ডিং, যখন একটা সেট আরেকটা সেট যখন সুন্দর cross করছে, কথোপকথন হচ্ছে এই জিনিসটা যে কিন্তু এই তুমি দুটো গান বাজাও, আমি দুটো গান আর বাজাই। একটা ক্রসিং এর সময় একটা কিন্তু ফ্রেন্ডলি একটা গান দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের বন্ধুত্ব মেদিনীপুরের মতো তো মানে পাস দিয়ে গেলে যে কম্পিটিশন, ওই জিনিসটা ওইভাবে নয়, মানে একটা ফ্রেন্ডলি। বাকি দেখো কারুর সেটআপ খারাপ নয়, মানে আমি একদম লাস্ট কথা বলছি, যে যার মতো করে যে যার সেটআপ ভালো। আর ওই প্রচলনটা কি আমাদের এই পশ্চিমবঙ্গে হলে ভালো হয়? পাস থেকে পাশে অবশ্যই অবশ্যই দুটো সেটআপ এলো, কম্পিটিশন হলো, দুজনের মধ্যে কথা হলো, দুটো করে গান, বেশিক্ষণ কম্পিটিশন করলে না একটা অন্যরকম ব্যাপার দাঁড়ায় তখন। মানে মানে হ্যাঁ, পাবলিকেরও একটা কি বলবে যে ভাই এখানে নাচ নেই, কিছু নেই, শুধু কম্পিটিশন চলছে। একটু দুটো গান 4টা গান হলো ব্যাস, তারপরে যে যার মতো করে, এটা মানে বন্ধুর সম্পর্ক করে যদি কম্পিটিশন করা যায় এটা ভালো হবে আমার মনে হয়। বাকি বাইরে পঙ্কজদার সেটা আমার খুব ভালো লাগে। তো এবার কম্পিটিশন হলেও হতে পারে, তো সেরকমটা শুনছিলাম, সেটা আমি তো কনফার্ম এখনো জানি না, সেটা তোর কাছে খবর নেই সেরকম? খবর আছে যে কোনো কোথাও একটা সেটা বুকিং হয়েছে সেটআপের ঝাড়খণ্ডে। নাম শুনেছিলাম ডিজে সোসি মনে হচ্ছে এরকম। আবার আমি শশী- কিন্তু সেরকম কনফার্ম কিছু আমি পাইনি। ডিএসওসি ওনার তো বলেছিল সেই মিটআপে যেখানে গেছিলে এটিআই না দিল্লিতে। সুশীদা বলেছেন যে মেদিনীপুরে না কোথায় আমাদের এদিকে একটা বুকিং আছে, আচ্ছা হয়তো আমাদের পাওয়ারের সঙ্গেও হয়তো একসঙ্গে বাজতে পারে, কম্পিটিশন হতে পারে, আচ্ছা সেইটা বলছিলাম। কিন্তু কোথায় বুকিং আছে কি ব্যাপার কোনো আপডেট নেই, আচ্ছা। ঠিক আছে। মানে দেখো আমি যেটা বলছি সত্যি কথা বলছি, মানে এর ভেতরে কোনো যেটা বানিয়ে বানিয়ে বলা বলছে কোনো কিছু সেরকম ব্যাপার নেই, যেটা আমার সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে। আমি শশীদা তো একসঙ্গে অবশ্যই সুইমিং পুলে চান মোটামুটি করেছি, 2 ঘন্টা কথা আমার বলেছি, যে অডিয়েন্স সবাই ভালো, সবাই অডিয়েন্স রয়েছে, সুমনদাকে সবাই চিনো, যদি ট্র্যাকের পেছনে না বাঁধা হয় কিন্তু সুমনদা দায়ী। না এটা আমি বলতে পারি, মোটোতে কিন্তু 100% বাঁধা হবে। মোটোতে কেন, বাইরে একটা তোমাকে আমাদের নিজে setup হলো বাঁধতে হবে কিন্তু। বাইরে, আরে মানে আমি তো মোটর সব পর- জানি, আমি পাট্টা মুন্ডিয়ায় কি পাওয়ার যাচ্ছে? পাট্টা মন্ডিটা এখনো কনফার্ম হয়নি, মানে মোটামুটি কনফার্ম হয়নি বললো যেটা। কনফার্ম হয়নি। মোটর পথে এবার পাওয়ার ওটা একটা আলাদা দাদার দাদার সঙ্গে কথা হয় তো, দাদা ভালো আর বলতে দাদার পারে। ব্যবসা কেমন চলছে? খুব আর ভালো যদি আমরা যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করতে পারবো? মানে আমার সঙ্গে হ্যাঁ, আপনার যে ব্যবসা রয়েছে, যে আপনার যে ইঞ্জিন ভ্যান যারা নিতে চায়, তো আমাদের বেলদার কাছে খাকুরদাতে আমাদের বড় কারখানা রয়েছে, আর এগরাতে আমাদের পাইকারি পার্টসের কাউন্টার রয়েছে। আচ্ছা। মানে শুধু ইঞ্জিন ভ্যান নয়, গাড়ির পার্টস আছে, লুব্রিক্যান্ট আছে, এলইডি লাইটস আছে, অনেক কিছু পাইকারি পার্টস নাম্বার যদি আমাদের। বলে দেন খুব ভালো হয়। 9564624782। আর তাছাড়া তোমার পেজ রয়েছে, ওখানে কিন্তু বিভিন্ন রকমের গাড়ি আমরা দেখতে পাবো, তাই তো? একদম একদম। তোমার পেজটার নাম একটু বলে দাও। আমার ফেসবুকে রয়েছে জানানোর জন্য খুশির খবর, কারণ পাওয়ার মিউজিককে অনেকেই চায় এরকম ভাবে সেটআপ বাঁধুক, বা অনেকেই মেদিনীপুরের সেটআপে চায়।
অবশ্যই যদি না অবশ্যই দেখো যে কোনো জিনিস শুধু সাউন্ড সিস্টেম না, যে কোনো জিনিস একটু যখন চেঞ্জেস পর হ্যাঁ। তো একটু চেঞ্জ জানা দরকার, একটু আপডেট করা দরকার। যে মোটামুটি কোনো জিনিস। এরকম 3 জায়গা টলিও থাকবে, সেটা হচ্ছে কোনো ছোটখাটো হ্যাঁ লোকালে জায়গাতে যেরকম road show, চলে, হ্যাঁ। আমাদের লোকালে যে জায়গাগুলোতে লরি যাবে না সেই জায়গাগুলো, লরি তো সব জায়গায় হ্যাঁ। ঢুকবে না, অনেক যেমন চাপাতলা ভবানী চৌক, এটা তো সম্ভব নয়। না ওখানে তো যাবে না। যাবে না। আমাদের এই তুমি ধরো না 2 মেদিনীপুরে এই সব এনএইচ এর কাছাকাছি এগুলা হচ্ছে বলে সম্ভব, না হলে যে গ্রামে ইঞ্জিন ভ্যান ছাড়া আমাদের এদিকে বাধা করাই সম্ভব। যাবে না, সম্ভব না। আর ছোট ভ্যানে তো এগুলো তোলা যাবে না, তাই না? তো ধন্যবাদ দাদা। Thank you, আমার thank you. অডিয়েন্স থেকে কি বলতে চাও পাওয়ার মিউজিকের পক্ষ থেকে বল? পাওয়ার মিউজিককে পক্ষ থেকে বলতে চাই যে সবাই মোটামুটি শুধু পাওয়ার মিউজিক না, যারাই ডিজে লাভার্স আছো বা এই দাদার চ্যানেল ফলো করো বা সাবস্ক্রাইব করো, সবাইকেই বলছি যে মোটামুটি যে কোনো জায়গায় ডিজে সেট আপ চলুক বা সাউন্ড সিস্টেম চলুক, মানে কোথাও কোনো গন্ডগোল কোনো কন্ট্রোভার্সিতে কেউ জড়াবে সবারই না, ফ্যান ফলোয়ার হ্যাঁ। রয়েছে, এবার মোটামুটি সবাই কাউকে খারাপ বলা উচিত নয়। উচিত নয়। তো এটা হচ্ছে ব্যাপার। তো সবাই মিলেমিশে চললে দেখো ইউটিউবাররাও সাউন্ড সিস্টেমের প্রচার করে, অনেক ইউটিউবার আবার এই ভিডিও থেকেও মানে ওদের যেটা ইনকাম যেটা বলা যায় সেটাও হয়। আবার তোমার সাউন্ড সিস্টেম বালাদের কি হয়, বিভিন্ন ধরনের দূরে দূরে নতুন নতুন ভাড়াও আসে এইসব ইউটিউবের জন্য। তথ্য পৌঁছানো তো সব জিনিসটা একটা মানে কি বলে একসঙ্গে গুছিয়ে কম্বাইন করে চলা ভালো, এটাই আমার মনে হয়। ধন্যবাদ দাদা। Thank you.